জল জীবন মিশনের ভয়াবহ অবস্থার জন্য সরাসরি মোদী সরকারের ঘাড়ে দোষী চাপালেন সাংসদ সুস্মিতা দেব। বৃহস্পতিবার কাটিগড়া বিধানসভা কেন্দ্রে বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি সংবাদ মাধ্যমে জানান, 2014 সাল থেকে কেন্দ্র সরকার এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করেনি, যার ফলে দেশের বিভিন্ন স্থানে ঠিকাদাররা আর্থিক সংকটে পড়েছেন। তিনি জানান, কাটিগড়ার কুরকুরি সহ বেশ কিছু প্ল্যান্টের কাজ শেষ হলেও জলের চিহ্ন পর্যন্ত নেই। আবার কোথাও আসাম মালার কাজের জন্য পাইপলাইন নষ্ট করে দেওয়া হয়েছে। যে সমস্ত এলাকায় পাইপলাইন বসেছে সেখানেও মানুষ 15 দিনের মধ্যে মাত্র একদিন পানীয় জল পাচ্ছেন। সাংসদ সুস্মিতা দেব মন্তব্য করেন, হর ঘর নল হর ঘর জল স্লোগান দিয়ে শুরু হওয়া এই প্রকল্প বর্তমান পরিস্থিতিতে সম্পূর্ণ ব্যর্থ। তিনি সরকারের প্রতি মিথ্যার আশ্রয় না নিয়ে জনগণের সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। জল জীবন মিশনের সমস্ত আসাম রাজ্যতে এবং দেশে ভয়াবহ অবস্থা। এটার মূল কারণ আর দায়ী হলো সেন্ট্রাল গভর্নমেন্ট এবং মোদী সরকার। 2024 থেকে জল জীবন মিশনের প্রকল্পতে 1 পয়সা টাকা মোদী সরকার দিচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় কন্ট্রাক্টররা সুসাইড করছে, আত্মহত্যা করছে, কারণ পেমেন্ট নেই। আজকে আমি কুরকুরি জিপিতে এসেছি, এখানে একটা প্ল্যান্ট আমি দেখলাম, এটা সিভিল ওয়ার্ক শেষ কিন্তু পাইপলাইন নেই, জলের কোনো চিহ্ন নেই। এই পাশে আগে এটা কালাইন ছিল, এখন এটা কুরকুরি জিপিতে এসছে। আরেকটা প্ল্যান্ট আছে যেখানে সিভিল ওয়ার্কও শেষ, আবার পাইপলাইনও দেওয়া হয়েছে, কিন্তু দুটো সমস্যা রয়েছে যে আসাম মালার জন্য সব পিএইচই পাইপ পিডব্লিউডি ডিপার্টমেন্ট এনএইচ নষ্ট করে দিয়েছে। এছাড়া 15 দিনে পাইপলাইন থাকলেও 15 দিনে একদিন জল দেয়। তো জল জীবন মিশনটার নাম কি? হর ঘর নল, মানে সবার বাড়িতে একটা কল যাবে, জল যাবে। কিন্তু জল জীবন মিশন যে প্রকল্পটা হাতে নিয়েছিল মোদী সরকার, এটা পুরো ডিজাস্টার, টোটাল ফেলিয়ার। এটাই আমি সরজমিনে দেখতে এসেছি। আমি ওয়াটার রিসোর্স স্ট্যান্ডিং কমিটির একজন সদস্য হিসাবে এইগুলা তথ্য জোগাড় করার পরে আমি এইগুলো কথা কমিটিতে বলতে চাই, তাই বলে আমি আজকে ফিল্ডে এসেছি। বোর্ড লাগছে, উদ্বোধনী সভা হচ্ছে, কিন্তু পাবলিকের কোনো কাজ হচ্ছে। হ্যাঁ, আজকে আপনারা একটা কন্ট্রাক্টরি করলেন, একটা সিভিল ওয়ার্ক করলেন, একটা পিএইচই প্ল্যান্ট বানালেন, কিন্তু ঘরে জল পৌঁছাচ্ছে না, পৌঁছালেও অশুদ্ধ জল পৌঁছাচ্ছে। তো এটা বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে। আজকে পার ভাঙ্গন নিয়েও এটা হচ্ছে। সো দ্য কোয়েশ্চেন ইজ, পাবলিকের সমস্যার সমাধান করতে হলে মিথ্যার আশ্রয় নেবেন না। যে পত্রিকাতে একটা বিজ্ঞাপন দিয়ে দিলাম, একটা টিভিতে চালিয়ে দিলাম। সরজমিনে আমি পিএইচই মিনিস্টার আসামের, যে গরু চুরির ইয়েতে স্ক্যামে ফেসে গেছিলেন, উনাকে বলবো যে গরু চুরির থেকে সরে এসে জনসাধারণের পাশে এসে পায়ে হেঁটে আপনি দেখেন আসামে কি হচ্ছে জল জীবন মিশন। নো সাকসেস, টোটাল ফেলিয়ার। থ্যাংক ইউ।